বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 10 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 12 ডিগ্রি সেলসিয়াস। বেশ বাতাস আছে, হালকা ঠান্ডা অনুভব হচ্ছে। তো যা হোক, আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশ থেকে একজন বাংলাদেশি বাবা, তিনি তার পুত্র সন্তানকে বিদেশের বাড়িতে রেখে বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করান। তো তিনি তার ছেলেকে একটা সেমিস্টারের জন্য বাংলাদেশ থেকে টাকা পাঠিয়েছেন 400 কোটি টাকা। পৃথিবীর কোনো দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে একটা মাত্র সেমিস্টারের জন্য এই 400 কোটি টাকা হয়। এরকম আপনারা কেউ কি শুনেছেন? এই আজব ঘটনা, এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। শেখ হাসিনা সরকারের শাসনামলে, আওয়ামী সরকারের শাসনামলে একজন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একজন ব্যক্তি, তিনি তার ছেলেকে বিদেশে এক সেমিস্টারের খরচ পাঠিয়েছেন 400 কোটি টাকা। এই বিষয়টি ধরা পড়েছে এবং ধরা পড়বার পর আজ শফিকুল আলম, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার প্রেস সচিব, তিনি এই বিষয়টি সংবাদপত্র মাধ্যমকে জানিয়েছেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থগুলোকে কিভাবে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনা যায় এ বিষয়ে একটি জরুরি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি নিজেও উপস্থিত ছিলেন। তারপর দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান, তিনিও উপস্থিত ছিলেন। তখন এই বিষয়টি 400 কোটি টাকা যে একজন বাবা, বাংলাদেশি বাবা, বিদেশে তার ছেলেকে এক সেমিস্টারের টিউশন ফি পাঠিয়েছেন, এই কথাটি প্রকাশ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনও সেই ব্যক্তিটির নাম প্রকাশ করা হয়নি, জনসমক্ষে আনা হয়নি। তবে খুব শীঘ্রই তার নাম প্রকাশ করা হবে। এবার বুঝেন অবস্থা, যে ওই কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো অবস্থা। বাংলাদেশ থেকে অর্থগুলো কিভাবে বিদেশে পাচার হলো এবং সে অর্থ কিভাবে আনা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে, কথা বলতে গিয়ে এখন বের হয়ে এলো যে এই টিউশন ফিয়ের নাম করে অনেক আওয়ামী লীগের নেতারাই, ব্যবসায়ীরাই বাংলাদেশ থেকে কিভাবে কোটি কোটি অর্থ পাচার করে দিয়েছে। এটি আসলে বাংলাদেশের মানুষের ধারণাই ছিল না। তাদের যে ধারণাটি ছিল যে মানি লন্ডারিংয়ের মাধ্যমে, তারপর বিভিন্ন ব্যবসার মাধ্যমে তারা হয়তো এই অর্থগুলো পাচার করে দিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিষয়টি শুধু ওর ভিতরেই সীমাবদ্ধ নয়, এর পরিসীমা, এর পরিধি আরও অনেক ব্যাপক এবং বিস্তৃত। তার ভেতরে একটি তো বের হয়েই গেল যে আওয়ামী শাসনামলের সময়ে অনেক মন্ত্রী এমপিরা তাদের ছেলে মেয়েদেরকে বিদেশের বাড়িতে পড়ানোর নাম করে এইভাবে এই কোটি কোটি টাকা পাচার করে দেশ থেকে বের করে দিয়েছে। তো যা হোক, সত্য কোনো দিন চাপা থাকে না। এই যে বের হয়ে গেল, আরও কি কি 2 নাম্বারি পন্থা অবলম্বন করে আওয়ামী লীগের শেখ হাসিনার মুরিদরা পাঠিয়েছে অর্থ, সেগুলোও হয়তো
আজ হোক কাল হোক এক এক করে এরকম বের হয়ে যাবে এবং সে অর্থ বাংলাদেশে এখন পুনরায় আবার প্রত্যাবর্তনের জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। ওদিকে আপনারা তো এরই মাঝে জেনে গেছেন যে সুইস ব্যাংকে শেখ হাসিনার নামে, তার পরিবারের সদস্যদের নামে মানে হিউজ পরিমাণ অর্থের সন্ধান মিলেছে বাংলাদেশ থেকে, যেগুলো পাচার হয়ে গিয়েছে। আর এটিও আপনারা জানেন বর্তমানে শেখ হাসিনা ভারতের ওই নয়াদিল্লির লুটিয়েন্স বাংলোতে যে বাড়িটিতে আছে 11,000 স্কোয়ার ফিটের ওই বাড়ি, যেটির ভাড়া মানে যদি ন্যূনতম ধরেও নেন 25 লক্ষ টাকা হচ্ছে মাসিক হারে ওইটির ভাড়া। কারণ ওই লুটিয়েন্স বাংলোতে 1,000 স্কোয়ার ফিটের একটি বাসা বাড়ির মাসিক ভাড়া হচ্ছে ন্যূনতম 20 থেকে 25 লাখ টাকা। তো 11,000 স্কোয়ার ফিটের বাসা বাড়ির দাম কত হতে পারে? আমি ধরে নিলাম যে হতে পারে হয়তো সেটির মাসিক ভাড়া 25 লাখ টাকা। তাহলে বৎসরে কত আসে? বৎসরে আসে প্রায় 3 কোটি টাকা। তো 3 কোটি টাকা শেখ হাসিনার পকেট থেকে দেওয়াটা কোনো ব্যাপার না, কারণ যে পরিমাণ কামাই করে নিয়েছে বাংলাদেশ থেকে, এটি তো শেখ হাসিনার এখন বয়স ধরেন কত হবে, প্রায় 80-র কাছাকাছি। বাঁচবে আর কতদিন? আরও কত বছর বাঁচতে পারে? আরও যদি 20 বছর বাঁচে, অর্থাৎ 100 বছর পর্যন্ত যদি ওনার আয়ু হয়ে থাকে, তাহলে আগামী 20 বছরে সুইস ব্যাংক থেকে বাসা ভাড়া বাবদ যদি 3 কোটি টাকা করে দেয়ও, তার মানে মাত্র 60 কোটি টাকা লাগবে। তো 60 কোটি টাকা শেখ হাসিনার জন্য তো কোনো আসলে বিষয়ই না। কত 60 কোটি যে তিনি বাংলাদেশের অর্থ ওই সুইস ব্যাংকে রেখেছেন, মেরে দিয়েছেন, পাচার করেছেন, তার তো কোনো হদিস নাই, ইয়াত্তা নাই, হিসাবই পাওয়া যাচ্ছে না। তো এই অর্থ তাহলে শেখ হাসিনার আর কি হবে? তার যে ওই নাতিপুতি যারা আছে, সজীব ওয়াজেদ জয়ের ঘরের যারা সন্তান আছে, তারপর হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুলের ঘরে যারা সন্তানাদি আছে, এরা সবাই বসে বসে দাদিরটা নানিরটা ভোগ করবে, এই আর কি। মাঝখান থেকে বাংলাদেশের মানুষের সাথে শেখ হাসিনা বড় রকমের যে একটি প্রতারণা করলো, বেইমানি করলো, এটি বাংলাদেশের মানুষ যদি এখন বুঝতে পারে তাহলেই ভালো। বাংলাদেশের যারা এই আওয়ামী লীগের সমর্থক ছিল, এদের মাঝে অনেকেই এখন বুঝে গেছে যে তাদের নেত্রী তাদেরকে ধোঁকা দিয়েছে। এই যে মাঝে মাঝে শেখ হাসিনা দিল্লি থেকে ফোন করে বিভিন্ন প্রবাসীদের কাছে, তাদের সাথে তার যে কথা হয় সেগুলো ফোন রেকর্ড, সেগুলো যে ফাঁস হয়ে যায়, সেখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই প্রবাসীরা বলে, হ্যাঁ আপা আমরা আছি, আপনি কবে আসছেন দেশে, আমরাও প্লেন ভরে রওনা দেব। কেন প্লেন ভরে আপনারা রওনা দিয়ে আসবেন? আপা আসলে আসবেন কেন? আপা আসার আগেই আপনারা রওনা দিয়ে যান না কেন? এখন গিয়ে দেখেন আপনাদের কি অবস্থা হয়, দেশের মানুষ আপনাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করে। এত ভয় কেন? এত ভয় থাকলে যেতে হবেন কি করে? শুনেন, মুখ দিয়ে ক্ষীর অনেক রান্না করা যায়, বাস্তবে ক্ষীর রান্না করার জিনিসগুলো অ্যারেঞ্জ করে তারপরে রান্নাঘরে ঢুকেন, রান্না করে দেখেন যে ওটা কত কঠিন। কাজেই ওই আপা ফোন দিলেও আর একেবারে আবেগে আপ্লুত হয়ে আপনারা যেভাবে কথাবার্তা বলেন, এগুলো হচ্ছে আপনারাও যে একটা মানে ওই আপার মতোই চরিত্রের লোক, এটি আপনারা সেটি প্রমাণ করেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।